গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তা আজকে হলো শনিবার। তা মিঠিদের স্কুল অনলাইন। শনিবারটা ওদের অনলাইন হয়। কারণটা কি? কারণ হলো কোভিডের পর ওদের অনলাইন করে দিয়েছে শনিবারটা। আর একদিকে ভালো হয়েছে, দুটো দিন ছুটি পাওয়া যায়। ছুটি কিসের? মানে সেজে গুজে ঘর থেকে বেরানো প্রচণ্ড ঝকমারি আমার লাগে। কেন ওই সেজে গুজে বেরাও, মিঠিকে রেডি করো, নিজে রেডি হও, যেমন তেমন তো হয়ে আর বেরাতে পারি না বলো। সে আবার ভালো জামা কাপড় পরারে, হ্যান রে ত্যান রে, কত ঝকমারি। একদিকে ভালোই হয়েছে অনলাইন করে দেওয়ার জন্য। এক এক সময় ভাবি সেটা উচিত না, কিন্তু ঠিকই আছে আমার জন্য। একদিকে একটু আসলে কি বলো তো, একটু না ঘর ঝাড়াঝাড়ি করছি। আজ এই কোণ ঘরের, কাল ওই কোণ ঘরের। আর আমার দেয়ালের ঘরের দেওয়ালগুলো তোমাদের একদিন দেখাবো কী হারে মিঠি ঘরের দেওয়ালগুলোকে লিখে রেখেছে। মিঠি যখন অনেক ছোট ছিল তখনই এই ঘরটায় আমরা এসছি। তোমরা তো অনেকেই জানো যে আমরা রেন্টে থাকি। তাই সেই জন্য যখন ছোট ছিল মিঠি তখন এসছি তো। আর মিঠি আচ্ছা করে ঘরের মধ্যে লেখালেখি করেছে। পুরো দেয়ালময় আমার লেখা, একটা দেওয়ালও এমন নেই যে ফাঁকা আছে। ও মনে হয় বাথরুমেও পেন্সিল রাবার নিয়ে যেত। বাথরুমেও এক এক সময় দেখি পেন্সিল দিয়ে দাগ টানা আছে। একদিন দিন তোমাদেরকে আমার দেওয়ালগুলো দেখাবো কী অবস্থাই না করে রেখেছে। যাই হোক, আর আজকে করব হচ্ছে নিউট্রিলার একটা রেসিপি। এই দেখো, এই পেস্টটা করেছি। এই পেস্টটার মধ্যে দিয়েছি হলো 3-4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটু কাজু বাদাম, আর একটুখানি পেস্ট, কী বলে ওটা, চালমগজ দিয়ে নিয়েছি। দিয়ে ওগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছি। এবার জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। তারপরে হলো গিয়ে আলুগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে আলুগুলোকে তুলে রাখবো। তুলে রেখে তার মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটার মধ্যে সঙ্গে আবার নুন হলুদও দিয়ে নেবো, আর একটু জিরে গুঁড়ো দিয়ে নেবো। জিরে আর বাটিনি, গুঁড়ো আছে যে গুঁড়ো, সেই গুঁড়োই দিয়ে নেবো। তা যাই হোক, এটা ওর মিঠের মিস শিখিয়েছিল, যে পড়াতে আসে মিস, ওই মিস শিখিয়েছে। উনি বলছিলেন যে নিরামিষের দিনকা করে দেখো, ভালো লাগবে। আর এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে জল ঢেলে দেবো। আলুগুলো দিয়ে একটু জল ঢেলে আরেকবার নাড়িয়ে নেবো। এটাকে একটু ভাজা ভাজা করব, তারপরে আলুগুলোর মধ্যে দিয়ে তারপরে জল ঢেলে দেবো। দেখা যাক কেমন হয়, আমরা খেয়ে জানাবো কেমন হয়েছে। তোমরা চেষ্টা করো যদি পারো তো করার। আর আশা করি মনে হচ্ছে ভালো হবে, কেননা রঙটা দেখে তো ভালোই লাগছিল। নিরামিষের দিন তো। মিঠি আবার নিউট্রিলাটা খেতে চায়, শুভ্রজিৎ আবার নিউট্রিলা খেতে চায় না। জানো না কী ঝামেলা, নিরামিষের দিন যে কী কী করতে হয় বুঝে আর পাই না। আর এই জলটা যে দেখছো দিয়েছি, এটা হলো যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটাকে জলটা ফেলে দিইনি, ওটাকে একটুখানি নাড়িয়ে জলটা দিয়ে নিয়েছি। দিয়ে দেখো কালারটা ভালোই এসছে। যখন নামানোর আগে একটু ধনেপাতাও দিয়ে নিতে পারো। আমার যেহেতু ধনেপাতা ছিল না, সেজন্য আর ধনেপাতা দেওয়া হয়নি। আর এর মধ্যে নিউট্রিলাগুলো দিয়ে এবারে নাড়াচাড়া করে তারপরে একটুখানি চিনি দিয়ে, চিনি মানে মিষ্টি না দিলে তো ভালো লাগবে না নিরামিষ তরকারি, একটু মিষ্টি দিয়ে তারপরে নাড়াঘাটা করে নামিয়ে নেবো। আর একটুখানি শোকাবো না, কেন নিউট্রিলা তো আবার জল টেনে নেয়, সেজন্য আর বেশি শোকাবো না। আর নিউট্রিলাগুলোকে আমি একদম চিপে জলটাকে ফেলে দিয়েছিলাম। এই দেখো হয়ে এসছে, একটু মিষ্টি দিয়ে এবার নামিয়ে দেবো। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাগুলোও কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি আলু ভাজা ভেজেছিলাম, আর এদিকে মুগ ডাল, একদম পাতলা করে ডাল করেছিলাম। শুভ্রজিৎ একদম চাপ ডাল খেতে চায় না। আর খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। তা যাই হোক, আবার মিঠির আজকে আবার বাস্কেটবল আছে, সে আবার বেরাতে হবে। মিঠি আমাকে কিছুতেই ছাড়তে চাইছে না। কি বলবো, ওর বাবা বলছে চ আমি তোকে নিয়ে যাই, মাকে ছেড়ে দেন না। এখন নতুন নতুন বলে এখন মাকেও টেনে টেনে নিয়ে যাচ্ছে। কি বলবো। আর এই যে মিঠিকে আমরা ঢুকিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েই পর বেরিয়ে পড়েছিলাম। একদমই সময় থাকছে না, 4:30 থেকে ক্লাস তো, বেশ খাটাচ্ছে। কি বলবো, একদিকে ভালো হয়েছে, ঘরে বসে বসে শুধু টিভি দেখা, ফোন দেখা আর একটু পড়াশোনা করা। জানো না, গানটাও আজকাল আর প্র্যাকটিস করছে না। কি বলবো, মিঠি এত বার বেড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ওদিকটা দেখালাম, সেখানটা একটা মেলা হচ্ছে। মেলাটা হলো জামা কাপড়ের একটুখানি মেলা হয়েছে, কিন্তু ওদিকে আর গেলাম না, কেননা খুবই দেখছি ভিড় ছিল, আর যেতে ইচ্ছা করলো না। আর ওয়েদারটা দেখো কি সুন্দর, পুরো দুর্গাপুজো দুর্গাপুজো লাগছে। মানে আকাশটা দেখে এত ভালো লাগছে। আর এই দেখো, শুভ্রজিৎ আর আমি একটু দোল খেয়ে নিয়েছি। লোকে যদি দেখে না যে আমরা দোল খাচ্ছি, এই বুড়ো একটা লোক আর একটা মহিলা দুজনকে পিটিয়ে নামিয়ে দেবে।
আর দেখো প্রচণ্ড খাটাচ্ছে, এদিকে ওই সাইডে শেখাচ্ছে বড়দের আর এদিকে শেখাচ্ছে বাচ্চাদের। তা যাই হোক, তো মিঠি এদিকে খেলাধুলা করছে, আর এই করতে করতে আমি আর শুভ্রজিৎ যাবো একটুখানি, সামনে মিয়ামর আছে, ওখান থেকে মিঠির জন্য একটু খাবার নিয়ে নেবো। কদিন ধরে পিজা করছে, তা ভাবলাম একটুখানি একটা পিজা নিয়ে যাব, ওকে ঘরে গিয়ে আর কিছু করব না, ওকে দিয়ে দেবো। কারণ কি বলো তো, কদিন ধরে ঘরের খাবার খাচ্ছে, আমাকে একটা তোমরা পিজা খাওয়াও না, একটা বার্গার খাওয়াও না, এই কিনে নেবো এখান থেকে, ওকে তারপরে খাই দেবো। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও করোনি তারা একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তা এখনকার জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হচ্ছে। তা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর একটা লাইক করে দিও। এখনকার জন্য টাটা।